এবার ভাসছি ওই এক প্যাকেট বিড়ি দে আর ওটা গোটা বিশেক পান বানাতো। দিচ্ছি বাবু, দাঁড়াও। আর ওই সেদিনকার ওই মন্ত্রের গরুটা হয়েছিলি নাকি? কে হবি রে তুই? কি মনে করিস? আমার নাম হচ্ছে রকমত ডালা। ওই যেখানে যাই সেখান থেকে না লিয়ে আসেনি। বাবু তোমার বিড়ি আর পান ধরো তো। আর তোমার জামাই কো? আজকে তোমার জামাই দেখিচ্ছি নি। ওই দেও ভালো কথা মনে করছ দাদা। এই সম্বন্ধের গল্প করে শেষ করা যাবে না বুঝলে। ওই বলে আবার বিয়া খাতে গেছে, ওর সম্বন্ধের বিয়া। তোর আবার সম্বন্ধী কেটা? ও দেখি একটা বড় জামাই ফোন দে। হ্যালো, এবার জামাই ওই আসো তো, ইয়ার দোকানে বসে আছে। আবার আব্বা ফোন দিলি? রাতেই ঢাকা থেকে আসি নামনু, দেখি যাই পশুর মানুষ না গেলে কিরকম হয়। আমার আব্বা এই দালালি ছেড় বিলে, আমি নিজে দালাল। আব্বা যদি এখনো এই করে, কি দিয়া কি করবো নি, কি ভয় পরিচয় দিব নি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুই ভালো আছো বাপ? আছি আব্বা, ভালোই আছি। তা আপনার শরীর স্বাস্থ্য কিরকম? ওই ভালো টালো বাদ যাবে, যে পান একটা লেও মুখে খুঁজো। আর ওই যে ইয়ার গরু বেসবি বলে পান আমি একটা মুখে যা। কি ভেসে আছো? তোমার লুঙ্গি কই, প্যান্ট পরে আছো? সারা জীবন পুয়ার ব্যাং হয় থাকলেন আব্বা। 4-2 বছর গাপ্তরে হাটে দালালি করতেছি। ওই ঢাকা তো সব লুঙ্গি চলে না, এই আমার এলাকার পোশাকই চলে। কই যাবেন, চলেন তো চলেন। আবার সব বাচ্চা শোনো, ইসমাইলের বেটা বলে কোরবানির লাগে গরু কিনবি বুঝলে। তো কবে যে আমার শ্বশুর একটা বাট পাড়ছে গরু আছে, হ্যাঁ, তো গরুটা বেচবে অকলে আসো গা। ওই যে উত্তর পাড়ার ইসমাইল না? হ বাপু হ। আচ্ছা আমি ডাকিলে আসতেছি আমি। আব্বা আপনারও গরুর কাছে যান, আমি বাড়ির কাছে চলে আসছি। ডাকিলে আসি বাড়িতে নে, আপনি যান গরুর কাছে যান। হ্যাঁ হ্যাঁ। ও শফিক, শফিক বাড়িতে শুনে, শফিক বাড়ায়। কেটে রে, কি রে, কি হয়েছে? বারে বারে গরু কিনতে চাইছিল, আমার সাথে কথা কলু আর তুমি কথা কবাই। কোরবানির গরুটা তো কিনাই লাগবে রে। কোথা থেকে আসলো তুই? আমি ঢাকা ট্রেনে কাল রাতে আইসি শুনি যে আমার শ্বশুরের একটা সেই সুন্দর গরু আছে, ভালো বংশীয়। তোর কথা আমার মনে আছে রে, তুই গরু কিনবো তো তোর শ্বশুরেরটাই দেখাবো, হলে দিলি আর যাস। আর গরু বেচতে আর কত নাটক করা লাগে। ওরা আসার আগে দেখি তোকে পেঁয়াজ দিলি, একটু প্যান দিলি। কে রে? হ্যাঁ, তোর শ্বশুরের কি হয়েছে, কান্দতে থেকে? ও বাড়ির গরু এতদিন কষ্ট করে খাওয়া পরে বড় করেছে, বেশি দিবি মনে হয় কষ্ট কষ্ট হচ্ছে। হাসছি, তুমি এদিকে আসো, শুনো। এই গরু তুমি নিবে বাপ? ও আব্বা আমার বন্ধু, কথা কইছো না আপনাকে। কাকা আমি লিব। আর করো না বাপ, এই গরুটা আমি নিজ হাতে মানুষ করেছি, নিজে না খায় এই গরুকে আমি খাওয়াইছি। তখন থেকে আমার জামাই কইছে যে গরুটা বেচা লাগবে, তখন থেকে আমি আমার কাজটা থামাতে পারতেছি নি। এই গরু আমি বেচবো না নি, ওই আমার সওয়ালের পরীক্ষা, তাই এই গরুটা বেচবো। এই গরু ভাত না খাওয়া আমি ভাত খাইনি বাপ, তুমি নিবে? আব্বা থামেন, একটা গরু এই মানুষ করতে কষ্ট হয়, এরকম কষ্ট হবেই বেচতে লাগলে। এখন আপনার কি করবেন? আপনি তো ঠেকা, আপনার বেচাই তো লাগবে। ওসব কথা কয়েন না, বন্দুক লিয়ে আইছি। এখন এটা কন কি সমস্যার কয় তুই ক। কত তাহলে চাচা, কত রাখবেন নি? বাপ তুমি আইসাও, এই গরুটা আপনি আমার যে খাদ্য হয়েছে, খুব কষ্ট হয়েছে বাপ। আরে এই গরু তুমি নিবে? আমি তো লিব কাকা, এই যে ডেকে আনলি। আমার দাম তুমি কবে না আমি কবে? আব্বা জিনিস আপনার, আপনি কন। যতই বন্ধু আমার হোক, জিনিস তো আপনার, কন। কোন কাকা তাহলে একটা? শোনো বাবু, তুমি আমার জামাইয়ের বন্ধু, আমার কাছের লোক, ওই বেশি দাম দেওয়া লাগবে না, 1.80 দেওয়া দিও তুমি। আর দামাদামি আমি করতে চাচ্ছি না, একবার তোমাকে কয়ে দিল। মন্টু, এই চাচার কান্না দেখি তো মনে হচ্ছে যে চাচার দাম ঠিকই চাইছে।
তুই কি করছিস? তো ঠিক জানি একটা গরু মানুষ করতে কত কষ্ট হয় না, কত ঘাস কাটি খাওয়াই না, কত কষ্ট দিতে তো হয়। হয় রে। তুই কি করতে পছন্দ হয়েছে? বাপ তাহলে তোমাকে আমি গরু এনে দিয়া দিন কল আজকে গরু তোমার কবে লিয়া যাবে তুমি? তাহলে ওই সামনের সপ্তাহের দিকে শুন আব্বা, আমি কথাবার্তা মানে দাম দর ঠিকঠাক তো হয়ে গেল, আমি লিয়া যাবো নি। আর শুন, আমার আব্বা আমার শ্বশুর তো হ্যাঁ হ্যাঁ বাপের মতো ভালো মানুষ, বাপের মতনই কষ্ট করি। এখন তুই আর 1,000 টাকা আব্বা ধরি না, আমি চাইলি না, আচ্ছা তুই দোস্ত মানুষ আমি চাইলি না, তুই খালি 1,000 টাকা আমাকে দেওয়া লাগবে না, তুই আব্বাকে দিলেই হবে। আরে আচ্ছা, হয়তো ঠিক আছে, খোল বাপ। ভুসি খাইছে ওই 15 টাকা ধরতেছে না, খালি 1,000 টাকা তুমি দিবে। আচ্ছা কাকা, তাহলে আপনার কথা আমি রাখ। আব্বা তাহলে একটু গরুর সাথে দোয়া করে দেন। এই গরু লিয়া যাবে দাও। আর আপনি মন খারাপ করেন না আব্বা, এরকম গরু আরো হবে, আরো হবে, মন খারাপ করেন না, না গরু আমার খুব ভালো লাগছে, বুঝছেন কাকা? মন খারাপ করেন না। তাহলে কাকা আমরা আসি। শোন, হ্যাঁ তুই আবার ঠিকঠাক করে দেওয়া, যেদিন তখন নিতে আসবো তখন ডাক দিয়ে আসিস, নাহলে আব্বা হাতে টাকা দিয়ে দিস। ঠিক আছে। 1,000 টাকার কথা ভুল যাচ্ছিস। হ্যাঁ দোস্ত, আমার গরুটা খুব পছন্দ ঠিক হয়েছে, আছে, ভালো লাগছে। এই তো শালা পাইছি মনের মতন একটা জামাই। আর ওই সম্বন্ধীর সওয়াল খালি বুঝে না, খালি পেশার পারে।